সাথীর ঢাকাতে থাকার জায়গা ছিল না। হ্যাঁ, ওকে সামি আপু 2 মাস তার বাসায় মানে রেখে তারপর খাওয়াইছে। সেই মেয়েটার সাথেও সে বেইমানি করছে। ঢাকায় থাকার জায়গার অভাবে দীর্ঘ 2 মাস ধরে আর্থিক সচিবের ভাগ্নি সামিয়া সুলতানার বাসায় আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী শায়লা সাথী। কিন্তু শেষ পর্যন্ত সেই সামিয়া সুলতানার সঙ্গেই সচিবের সম্পর্ক নষ্ট করে দেন সাথী নিজেই। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন প্র্যাঙ্কিং এর সাবেক অভিনেত্রী আর্চিতা তিথি। সাথীর ঢাকাতে থাকার জায়গা ছিল না। হ্যাঁ, ওকে সামি আপু 2 মাস তার বাসায় মানে রেখে তারপর খাওয়াইছে। সেই মেয়েটার সাথেও সে বেইমানি করছে। তিথির দাবি, বর্তমানে সচিব ও সামিয়া একে অপরের সঙ্গে কথাও বলেন না, আর এই বিচ্ছেদের মূল কারণই নাকি সাথীর ষড়যন্ত্র। সজীব ভাইয়ের সাথে মানে ভাগ্নির সাথে ঝামেলা বাঁধাই দিছে। গত কয়েকদিন ধরে শায়লা সাথী ও আর্চিতা তিথির মধ্যে চলছে তীব্র মনোমালিন্য। যদিও এই বিরোধের সূচনা করেন তিথি, তবে এর শেষ পরিণতি টানতে চলেছেন সাথী। এমনকি সাথী সাফ জানিয়ে দিয়েছেন, প্র্যাঙ্কিং এর মালিকপক্ষ যদি তার পাশে না দাঁড়ায় তবে তিনি আর তাদের সঙ্গে কাজ করবেন না। তুই নিজে প্রুফ কর যে তুই যে কথাগুলো বলছিস, তুই একবার বলিস তুই বয়ফ্রেন্ড তোরে কাজ করতে দেয় নাই, তার জন্য তুই চলে গেছিস। তুই পরে এসে আর এক ইন্টারভিউতে বলিস যে তোকে আমি বের করে দিছি। তুই তো একটা সাইকো। এরপরে প্র্যাঙ্কিং ঘোষণা দেয় তারা আর্চিতা তিথির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। আর এই ঘোষণার পর কিছুটা শান্ত হন শায়লা সাথী। তবে ঘটনাটি নতুন মোড় নেয় আর্চিতা তিথির সাম্প্রতিক এক টক শোতে, যেখানে তিথি সরাসরি অভিযোগ করেন সাথী ইচ্ছাকৃতভাবে সচিব ও তার ভাগ্নি সামিয়ার সম্পর্ক ভেঙে দিয়েছেন। শুধু তাই নয়, 2 মাস একসাথে বাসা ভাগাভাগি করার পরেও এমন বিশ্বাসঘাতকতা সাথী কিভাবে করলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিথি আরো অভিযোগ করেন সাথী নাকি তার প্রেমিকের সাথে প্রেম করার চেষ্টা করেছিলেন। শুটিং এ ব্যস্ত থাকার সময় সাথী গোপনে তিথির বয়ফ্রেন্ডকে ভিডিও কল করে তিথির নায়কদের সঙ্গে হাসাহাসি ও হাত ধরার দৃশ্য দেখাতেন, যাতে তিথির সেই প্রেমিক তিথিকে ছেড়ে দেন। আর এটা নাকি সাথীর পরিকল্পনার একটা অংশ ছিল। একজন অভিনেত্রীকে নিয়ে এ ধরনের টক শো মন্তব্য কতটা গ্রহণযোগ্য তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে মিডিয়ায় তোলপাড়। এই বিষয়ে শায়লা সাথী ইতোমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে প্র্যাঙ্কিং এর বর্তমান সদস্যরাও সাথীরই পাশে রয়েছেন। এখন দেখার বিষয় এই নাটকীয় দ্বন্দ্বের পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নেয়। ভিউয়ার্স, পুরো ঘটনার আরো আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। এই নিয়ে আপনার মতামত থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না।